বন্ধুরা নমস্কার। বিষয় সাহস কখন, কার, কিভাবে আসে। বন্ধুরা, প্রথমে বলে নিই যে যার মধ্যে সাহস আছে সে কি করতে পারে। বন্ধুরা, যার সাহস আছে সে কোনো কিছুতে ভয় পায় না। সে এমনই সত্যনিষ্ঠ এবং নিঃস্বার্থপর যে কোনো জিনিস, কোনো ভয় ভীতি তাকে দাবিয়ে রাখতে পারে না। কোনো কিছুকে সে ভয় করে না। সত্যের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত। বন্ধুরা, এই সাহসের যখন অভাব ঘটে না, তখন আমরা নিজেদের মধ্যে থাকি না, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এই আতঙ্কগ্রস্ত মানুষ তার জীবনটাই নষ্ট করে ফেলে। একটুতেই ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং জীবনকেও খুব বিপর্যস্ত করে তোলে। কেউ কেউ তো আত্মহননের পথ বেছে নেয়। সাহসী মানুষ যারা, তারা শেষটিকে দেখতে চায়। আর যার মধ্যে একবার সাহস জন্মে গেছে, সে যদি মনে করে দুনিয়াতে আমি একা, তবুও তার কোনো ভয় হয় না। সত্যের প্রতি তার এত ভক্তি শ্রদ্ধা যে জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত সে লড়ে যায়। একটা উদাহরণ যদি দেওয়া যায়, এই যে ইদানিং আমাদের দেশে এক শ্রেণীর মানুষ, তারা সত্যের প্রতি আঘাত হানছে, সত্যকে লুকিয়ে রেখে মিথ্যাকে প্রচার করতে চাইছে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, ক্ষমতা লাভের জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছে। এদের ভণ্ডামির শেষ নেই, ছল চাতুরির শেষ নেই। আর এদের পেছনে কিছু এদেরই তামাক খাওয়া মানুষ, সে প্রেস মিডিয়া থেকে শুরু করে চাটুকর, এদের খুশি করতে, এদের এঁটো কাটা খেতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে নির্দ্বিধায় চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এত বড় শক্তির বিরুদ্ধে কিন্তু কিছু মানুষ, কিন্তু তারা কলম ধরে, তারা মুখর হয়। তারা পিছন ফিরে দেখে না তার পিছনে কটি লোক আছে। তারা রাজশক্তির বিরুদ্ধে মুখ খুলতে এতটুকু তারা ভয় পায় না। কোনো জেলের ভয় এদের নেই, অত্যাচারের ভয় নেই, কোন রকম দমন পীড়নের ভয় নেই। তারা ওই একই উদ্দেশ্য, অত্যাচারীর মুখোশ খুলে দেওয়া, তার অত্যাচারকে রোধ করা, দুষ্কৃতীদের নির্মূল করা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, তা প্রকাশ করে দেওয়া যে কোনো মূল্যে। এখন এরকম মানুষ কিভাবে হয়? হলো সে কখনো স্বার্থ পীড়িত হয় না। কোনো জিনিস লাভের জন্য, ক্ষমতা কিংবা পার্থিব কোনো সম্পদের জন্য সে লালায়িত হয় না। তার প্রয়োজন থাকলেও সে নীতিভ্রষ্ট হয়ে সেই জিনিসের আকাঙ্ক্ষা করে না। হলে হলো, না হলে না হলো, তবু সত্যকে ছাড়ব না, এই হলো তার জীবনের নীতি, আদর্শ।
এই মানুষ, এরকম ধরনের মানুষ নিজের থেকে অন্যের আনন্দটাকে, সুখটাকে প্রাধান্য দেন। নিজে না খেয়ে অন্যকে খাওয়ান, নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবনকে তারা বাঁচান। নিঃস্বার্থপরতার এমনই গুণ এবং তার শক্তি, সে জীবনে ছোট ছোট কাজ করতে 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 এই সত্যকে আঁকড়ে ধরে নিঃস্বার্থপর হয়ে ধীরে ধীরে সে উপলব্ধি করতে পারে সত্যকে আঁকড়ে ধরলে পরে অনেক সামনে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু তাকে রোধ করা যায় না। তার কারণ কি? ভগবান তার পেছনে এসে দাঁড়ান। এই যে আমরা যদি পুরাণের সমস্ত কাহিনীর কথা পড়ি কিংবা ইতিহাস যদি দেখি, এমনকি এই যে চলচ্চিত্র বা নাটক নভেলে যে কাহিনী আমরা দেখি, শেষ পর্যন্ত জয় কার হয়? কেউ অসত্যের জয় দেখায় না, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এক অমোঘ সত্য, সত্যের জয় হবেই হবে। কিন্তু এটা জেনেও তো আমরা লড়তে পারি না অশুভ শক্তির বিরুদ্ধে। তার কারণ হলো আমাদের পিছুটান, আমরা স্বার্থপর, আমরা সত্যের উপরে নির্ভর করতে পারি না, যেন হাল ছেড়ে দেই। হয়তো কিছু কিছু মানুষ এগিয়ে যায় কিছু দূর পর্যন্ত, তারপরে পিঠ টান দেয়। এ তো আমরা অহরহ দেখছি। বড় বড় কথা বললো, তারপরে যেই দমন পীড়ন আসলো সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গেল। আর যারা সত্যনিষ্ঠ, তাকে কোনো সাম দাম দণ্ড ভেদ, কোনো শক্তি, কোনো অশুভ শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না। মানুষ ছোট ছোট কর্ম করতে করতে, এগুলো সংসার থেকে শেখে যে আচ্ছা আমি তো ভালো মন্দ খাই, আজকে অভুক্ত মানুষটি দাঁড়ে এসছে, ওকে দিয়ে দিই না। এরকম ছোট ছোট কাজ থেকে শেখা। ঠিক আছে, একজন অভাবী মানুষ আমার কাছে এসছে, দিই না, আমার তো এত পয়সা আছে, দিয়ে দিই না তাকে কিছুটা। এই তার আনন্দটা, তার সুখটা যখন সে অনুভব করতে থাকবে না, তখন এই স্পৃহাটা তাকে পেয়ে বসবে। অন্যের সুখের মধ্যেই না, আনন্দের মধ্যেই নিজের আনন্দ সে খুঁজে পাবে। এই যে আমরা দেখি না সোশ্যাল মিডিয়াতে, এই সম্প্রতি দেখছিলাম একটি মেয়ে, একটি গৃহবধূ, পরনের গয়নাগাটি পর্যন্ত বিক্রি করে কি নেশা তার, স্টেশনে স্টেশনে বৃষ্টি মাথায় নিয়ে, রোদ মাথায় নিয়ে অনাহারী মানুষ তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। কিছু মানুষকে দেখি না আমরা, সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে, রোগীরা বেরোচ্ছে একে একে, দেখে বুঝতে পারছে এ নিঃস্ব লোক, গিয়ে তার সামনে দাঁড়াচ্ছে, মা বলে সম্বোধন করছে, ম্যাডাম বলে সম্বোধন করছে, তার কাছ থেকে শুনছে কি হয়েছে, শুনে তাকে একটু আর্থিক সহায়তা দিচ্ছে, যেটুকুই হোক। সোশ্যাল মিডিয়া থ্রুতে দেখছি না কত এই সামারিটান, এদের বলা হয় গুড সামারিটান, তারা এগিয়ে আসে। যে না, নিজের থেকে একটু সুখ বার করে নিয়ে এদের দিন, এটি থেকেই কিন্তু ধীরে ধীরে তার মধ্যে সাহসের সঞ্চার হতে থাকে। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো ভয়ে ভীত হয় না। এই যে আমরা সব নেতা মন্ত্রী দেখছি না, কত বড় বড় রাস্তায় এসে কত বড় বড় কথা বলছে, কত অশালীন মন্তব্য করছে, কত কুকথা বলছে, ভাবছে দেখো কত বড় এরা সাহসী। কিছুই না, পেছনে এক গাদা সমস্ত সিকিউরিটি ঘুরে বেড়ায়, ওর বলে বলিয়ান।
5 বছরের জন্য যে সেটা কখনোই ভাবে না, সে ভাবে এইটা এরকমই চলবে। আর সেই বলে বলিয়ান হয়ে যে কি অত্যাচার করে মানুষের উপরে, আর কি কু কথা, মুখে কোনো আগল নেই। এই মানুষগুলো কিরম সাহসী, যেই নাকি সত্তা পাল্টে যায় অমনি যে সত্তা এবার উঠলো তার গিয়ে হাতে পায়ে ধরতে শুরু করে দিল, সেখানে আবার গিয়ে মাথা গুঁজে ঢোকার চেষ্টা করলো। এত নির্লজ্জ বেহায়া, এই তো হলো সাহসের নমুনা। হচ্ছে তো তাই, আমরা ইদানিং তো দেখছি এটা। আমরা এইসব দেখেও কিন্তু এইসব মানুষগুলোকে আমরা উচিত শিক্ষা দিচ্ছি না, এদের বুঝিয়ে দিচ্ছি না অযোগ্য এবং অশুভ শক্তি কখনো মানুষের ভালো করতে পারে না, মানুষের কল্যাণ করতে পারে না। তাই তারা সেই আস্থা কুড়েই নিক্ষিপ্ত হয়। এটি আমরা বোঝাতে পারছি না তাদের, আমাদের দুর্বলতায়। সাহসী মানুষ যারা, তারা কিন্তু কিছুতেই এই অশুভ শক্তির সঙ্গে কম্প্রোমাইজ করে না। ইদানি একটি কথা বেরিয়েছে না, গদি মিডিয়া, তার বিরুদ্ধে যারা মিথ্যা ভাষণ দেয় তার বিরুদ্ধে কিভাবে এই ছোট ছোট সমস্ত মিডিয়া কিভাবে তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তারা একটা বিরাট শক্তির কিন্তু পেছন থেকে সাপোর্ট পাচ্ছে, কিন্তু এই ছোট ছোট মিডিয়া তারা ভয় পাচ্ছে না। তার কারণ কি? যার একবার সাহস হয়েছে, ক্ষুদিরাম বোস হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি পরে নিয়েছেন। সাহস এমন জিনিস, শুভ কাজ করতে করতে না, স্বার্থপরতা ত্যাগ করে সত্যের প্রতি নিষ্ঠাবান হতে হতে না, মানুষের মধ্যে এই সাহসের সঞ্চার সে নিজেও বুঝতে পারে না। যখন সংকট আসে, সমস্যা আসে, সে তখন কিন্তু সেটির পরিচয় দিয়ে দেয়। এমনই জিনিস। তার কারণ কি? ভগবান যে তার পিছনে এসে দাঁড়ান। সাহস, তারা মাঝপথে ছেমে যান না, শেষ পর্যন্ত দেখেন। স্বামীজি বলছেন না, যত রকমের সমাজে পাপ বলো, সেটি হলো ভয়। এটা স্বামী বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দিয়েছেন। সেটা হলো ভয়। একটা নেগেটিভ ইমোশনের যে ভাইব্রেশন সমাজে চলছে, সেটা ভয়। এটাকে রিভার্স করে দাও, দেখো তারপরে ট্রান্সফরমেশন। তখন দেখো শক্তি কাকে বলে। ভয় দূর হয়ে গেছে। ভয় নিয়ে যে সমস্ত মানুষ বেঁচে থাকে না, তারা মরেই রয়েছে। এই একটা খুব প্রচলিত হিন্দি সিনেমার একটা ডায়লগ এরকম ছিল না, যে ডর গয়া ও মর গয়া। ভীত মানুষের কোনো দাম নেই, তাদের কথাবার্তার কোনো স্থিরতা নেই, তাদের বিশ্বাসে কোনো স্থিরতা নেই। কোন দিকে কিভাবে পাল্টি খেয়ে যাবে কেউ জানে না। আর মানুষের কাছে না বড় অবজ্ঞার পাত্র হয়, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ তাকে বিশ্বাস করে না, তার উপরে ভরসা করে না, তাকে একেবারে অপাংক্তেয় করে রেখে দেয়। এই বেঁচে থাকার কোনো মূল্য নেই। সাহস অভ্যাস করতে করতে এই মানবিক গুণাবলীর দ্বারা সে সাহসী হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।